শীতের এক ভোরে গায়ের আকাশ কুয়াশায় ঢাকা। মাঠের ধান কেটে নেওয়া হয়েছে। খড়ের গাদা থেকে ভিজে মাটির গন্ধ ছড়াচ্ছে। চৌরাস্তার পাশে বুড়ো হরিদাস আগুন পোহাচ্ছে। তার পাশে নিতাই কাঁপতে কাঁপতে হাত গরম করছে। এই বছর ঠান্ডা যেন একটু আগেই নামলো, কি বলিস? হায় রে, গত বছরও ডিসেম্বরের মাঝামাঝি এতটা ঠান্ডা পড়েনি। তুই কই, গরম কাপড় পেলি? গরম কাপড় পাপ কোথায়? বাজারে দাম শুনে তো মাথা ঘুরে গেল। এমন সময় রমেশ গরুর দড়ি হাতে হেঁটে এলো। তার গলার স্বরে হালকা উত্তেজনা। শুনেছ, আজ ভোরে বাঁশবনের দিকে কে যেন গিয়েছিল? কি হয়েছে আবার? দূর থেকে দেখেছি, মনে হচ্ছিল শাকচুন্নি। শাকচুন্নি? সে আবার ফিরেছে নাকি? মাথায় লাল কাপড়, হাতে বড় ঝুড়ি, কুয়াশার ভেতর দিয়ে যাচ্ছিল। আমি ডাকতে গিয়েছিলাম, কিন্তু পা যেন হঠাৎ থেমে গেল। মনে হলো ওর দিকে এগোতে পারবো না। পুকুর পাড়ে মহিলারা বাসন মাজতে মাজতে কথা বলছে। রে শোন, রমেশ নাকি শাকচুন্নিকে দেখেছে। হ্যাঁ, বাঁশবনের দিকেই গেছে নাকি। জানিস তো, শীত পড়লেই সে আসে। আরে এলেই তো গরম গরম শাকের ঝোল মিলবে। তবে শুনেছি ওর চোখের দিকে তাকালে নাকি ঠান্ডা শরীরে ঢুকে যায়। এত বছর এলো, কবেকার ক্ষতি করেছে। আমি তো মনে করি ওর শাকেই শীতের জ্বর সারে। গাছের গোড়ায় তুমি মানুষজন রাত কাটিও না রে। এইখানে এক শাকচুন্নি রাস্তানা ছিল। বহুদিন আগে গা থেকে তাড়ানো গেছিল বটে, কিন্তু শীত নামলেই নাকি সে আবার ফিরে আসে। ছোটরা ভয়ে আঁকড়ে ধরে থাকে একে অপরকে। কেউ বিশ্বাস করে, কেউ আবার হেসে উড়িয়ে দেয়। একদিন গভীর রাতে হঠাৎ করেই গায়ের কয়েকজন শুনল অদ্ভুত হাঁসফাঁস শব্দ। কারোর ঘরের চালের উপর দিয়ে যেন ভারী কিছু হেঁটে গেল। কুয়াশার ভেতর ভেসে আসে হাহাকার। এই শীতে আবার কেউ জানে না সত্যি না মিথ্যে, কিন্তু সেই শব্দ শুনে গায়ের মানুষরা আতঙ্কে কেঁপে ওঠে। রঘু একজন গরিব কৃষক, সারাদিন হাড়ভাঙা খাটুনি খেতে সংসার চালায়। তার স্ত্রী কমলা রাতে ভয়ে কেঁপে ওঠে, বলে, শোন রঘু, আবার সেই শাকচুন্নি ফিরে আসছে নাকি? মনোরমা ঠাকুমা তো বলছিলেন শীতে নাকি তার শক্তি দ্বিগুণ হয়। ওসব ফালতু কুসংস্কার, ভূতট্রুত কিছু নাই। শীত আসছে বলেই মানুষ হিজিবিজি দেখতে পায়। কিন্তু কথা বললেও তার নিজের বুক কেঁপে ওঠে। রঘু মুখে ধাহস দেখালেও ভেতরে ভয় পাচ্ছিল। কুয়াশায় ঢাকা এক ভোরে গায়ের ছেলেরা দেখে বটগাছের ডালে যেন একটা লাল শাড়ি পরা মেয়ে উল্টো হয়ে ঝুলে আছে। তার চুল মাটিতে লুটোচ্ছে, চোখ দুটো লাল হয়ে জ্বলছে। ছেলেরা চিৎকার করে পালিয়ে আসে, আর সেই লাল শাড়ি পরা ছায়া ভেসে যায় গায়ের ভেতর দিয়ে। দুপুরে গায়ের হাটে এক অপরিচিতা মেয়ে আসে। তার চেহারা অদ্ভুত সুন্দর, কিন্তু চোখ দুটো সবসময় চকচক করে। সে এক দোকান থেকে লাল চুড়ি কিনতে গিয়ে বলে, আমি তো ফিরে এসেছি অনেক দিন পর। গ্রামের লোকজন কেমন যেন অস্বস্তি বোধ করে। অনেকেই ফিসফিসিয়ে বলে, ও কি তবে সেই শাকচুন্নি? এভাবেই গায়ের উপর নেমে আসে ভয়। মানুষ কাজকর্ম করতে গেলেও ভয় পায়। বাচ্চারা সন্ধ্যার পর বাইরে বেরোয় না। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, শীতকালে সত্যিই কি শাকচুন্নি ফিরে এসেছে? রাত তখন মাঝরাত পেরিয়ে গেছে। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইছে। হঠাৎ করেই গায়ের একদম মাঝখান থেকে শোনা গেল ভয়ঙ্কর এক চিৎকার। ফিরলাম আমি। গায়ের লোকজন, তোমাদের শান্তি কেড়ে নিতে এসেছি। মানুষজন ঘর থেকে বেরোতে সাহস পেল না। তবু দু একজন দরজার ফাঁক দিয়ে উকি মারল। কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা শাকচুন্নি। চোখ জ্বলছে আগুনের মতো। তার চুল, কে কোথায় লুকিয়েছ? বেরিয়ে এসো, না হলে আমি নিজেই ডাকবো। রঘু ভয়ে কাঁপলেও একসময় ঘর থেকে বেরিয়ে এলো। কে তুমি? কেন এসেছ আমাদের গায়ে? ধীরে ধীরে গায়ের লোকজন ভয়ে ভয়ে বটগাছের দিকে এগোল। সবাই একসাথে ফিসফিস করে বলতে লাগল, দেখলি,
চোখের লাল গিরিতে ওকে আর কিভাবে তাড়াবো? হ্যাঁ রে, এ তো পাকা শাকচুন্নি। মনোরমা ঠাকুমা বেরিয়ে এলে। ওরে শাকচুন্নি, গায়ের মানুষকে ভয় দেখাবি? আমরা কি চুপ করে থাকব? তুই বুড়ি, তুই আমাকে চিনিস না? তুই মরবি সবার আগে। শাকচুন্নি হঠাৎ আকাশে ভেসে উঠল। চারদিকে অন্ধকারে তার হাসি প্রতিধ্বনিত হল। আজ থেকে এই গা আমার দখলে। দেখো তোমাদের রাত কেমন করে অভিশাপে ভরে যায়। ভোর হতেই গায়ের মানুষটা ঘুম ভাঙল আতঙ্কে। সারা রাত ভয়ঙ্কর হাসি, চিৎকার আর অদ্ভুত আলো। সবাই শুনেছে, দেখেছে। গ্রামের মন্দিরের আঙিনায় ভিড় জমালো সবাই। ছোট বড়, যুবক বৃদ্ধ, নারী পুরুষ, সবার মুখে ভয়ের ছাপ। গতরাত যা দেখলাম তাতে আর সন্দেহ নেই, শাকচুন্নি সত্যি ফিরেছে। আমি বলছিলাম না, শীত এলেই ও ফিরে আসে। এবার সবাইকে মিলে ঠেকাতে হবে। কিন্তু কিভাবে? ও তো আমাদের কারোর কথা শোনে না। গায়ের সাধ্য নেই ওর সঙ্গে লড়ার। একমাত্র কোনো সাধু বা ওজা ডাকলে হয়তো পারবে। দীর্ঘ আলোচনার পর ঠিক হল পাশের গ্রাম থেকে এক সাধু বাবাকে আনা হবে। তিনি নাকি বহু ভূতপ্রেত তাড়িয়েছেন। বিকেলের দিকে ধুলোমাখা পথে ৩-৪ জন মানুষ হেঁটে এলো। তাদের সঙ্গে এক লম্বা দাড়িওয়ালা, জটাজট চুলওয়ালা বৃদ্ধ, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের টিপ। এই হলেন সেই সাধু বাবা। খোনা, কি ভয়ঙ্কর জটাজোর চুল! সাধু বাবা বটগাছের নিচে দাঁড়িয়ে সবার দিকে তাকালেন। আমি সব জানি। এই গায়ে এক সাপগ্রস্ত আত্মা বহু বছর আগে তাড়ানো হয়েছিল। এখন সে ফিরেছে প্রতিশোধ নিতে। বাবা, ওকে কি আপনি রুখতে পারবেন? চেষ্টা করব, তবে মনে রেখো, শাকচুন্নিকে তাড়ানো সহজ নয়। ওর শক্তি শীতকালে সবচেয়ে ভয়ঙ্কর। সাধু বাবা গায়ের মাঝখানে ধূপ, প্রদীপ আর পবিত্র গঙ্গাজল দিয়ে আসন পাতলেন। সবাইকে একসাথে নাম জপ করতে বললেন। আজ রাতে ও আবার আসবে, তখন তোমাদের ভয় পেতে নেই। আমি মন্ত্র পড়ব, তোমরা সবাই একসাথে ঈশ্বরের নাম ধরবে। গ্রামবাসীরা মাথা নেড়ে সম্মতি দিলাম। রাত নামতেই হঠাৎ কুয়াশা আরও ঘন হল। ঠান্ডা হাওয়ায় গায়ের লোম খাড়া হয়ে উঠল। ঠিক তখনই শোনা গেল সেই ভয়ঙ্কর হাসি। শাকচুন্নি আকাশ কাঁপানো হাহাকার। সাধু দেখেছ? সাধু দিয়ে কি হবে? আকাশ থেকে লাল শাড়ি পরা উল্টো ঝুলন্ত ছায়া নেমে এলো। তার চোখ জ্বলছে আগুনের মতো। গ্রামবাসী ছয় চিৎকার করে, ওই যে শাকচুন্নি! মানুষজন কাঁপতে কাঁপতে জড়ো হল সাধু বাবার চারপাশে। অশুভ আত্মা, তুই গা ছেড়ে চলে যা। তুই কে রে? তোর মন্ত্রে আমি যাব ভাবছিস? আমি এই গায়ের রক্ত চাই। হঠাৎ শাকচুন্নি ঝড়ের মতো ঘুরতে লাগল। থাম! সবসময় আমাকে অশুভ বলে ডাকিস কেন? জানিস কি কেন আমি এরকম হলাম? তোর মতো রক্তপিপাসু আত্মার কোনো অজুহাত চলে না। না, তুমি বুঝবে না। আমি এমন ছিলাম না। আমি ছিলাম এক সাধারণ মেয়ে, এই গায়েরই। আমার নাম ছিল রাধা। আমি এই গায়ের বটতলার ধারের ঘরে থাকতাম। সবাই আমাকে ভালোবাসত। কিন্তু একদিন এক লোভী জমিদারের ছেলের হাতে আমার মৃত্যু হলো। ওরা আমাকে নদীর ধারে মেরে ফেলে দিল। কেউ আমার জন্য লড়ল না। আমার আত্মা চিৎকার করেছিল, ন্যায় চাই, ন্যায় চাই। তাহলে এ যে আমাদেরই গায়ে নেই। এত অন্যায় হয়েছিল, কষ্ট পেয়েছিলি, তা মানি। কিন্তু সেই জন্য কি নিরীহ মানুষদের ভয় দেখানো ঠিক? প্রতিশোধ কি কেবল ভয় আর রক্ত দিয়েই মেটে? বাবা, ও যা বলছে মিথ্যে নয়। আমি ছোটবেলায় শুনেছি রাধা নামে এক মেয়ে হঠাৎ গায়েব হয়েছিল। সত্যি হয়তো ওকে হত্যা করা হয়েছিল। তাহলে এ যে অন্যায়ের প্রতিশোধ চাইছে। আমি শান্তি চাই। আমার হত্যাকারীর বংশ যদি বেঁচে থাকে, তাদের ধ্বংস চাই। আর না হলে আমি এই গায়ে আগুন জ্বালাবো।
রাধা, তোর যন্ত্রণা আমি বুঝি, কিন্তু প্রতিশোধ তোর আত্মাকে মুক্তি দেবে না। তুই যদি সত্যি শান্তি চাইছিস, তবে মানুষকে ভয় না দেখিয়ে তাদের কাছে সত্য প্রকাশ কর। আমি কি পারবো? আমার এত অভিশাপের বোঝা কি কেউ মুছতে পারবে? পারবি। ঈশ্বরের আশ্রয়ে সবই সম্ভব। তবে তোর সত্য গায়ের মানুষকে বলতে হবে, যেন তারা তোর অন্যায়ের বিচার করে। শাকচুন্নি তখন থেমে গেল। তার চোখ থেকে টপ টপ করে জল ঝরতে লাগল। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। শোনো সবাই, আজ আমি সব বলে দেব। আমি কোনো জন্ম থেকেই শাকচুন্নি ছিলাম না। আমি ছিলাম এই গায়েরই মেয়ে, রাধা। আমি মারা গেছিলাম জমিদারের ছেলের হাতে। এক শীতের রাতে আমাকে ধরা হলো। আমার সম্মান নষ্ট করতে চাইল। আমি প্রতিবাদ করলাম। তখন তারা আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলে নদীর ধারে ফেলে দিল। আমরা ভেবেছিলাম নদীতে ডুবে মরেছিল। আমি জানতাম, আমি শুনেছিলাম সেই চিৎকার সেই রাতে, কিন্তু তখন তো জমিদারের ভয় ছিল, কেউ মুখ খোলেনি। হ্যাঁ, সবাই চুপ ছিল। কেউ আমাকে বাঁচাতে এগিয়ে আসেনি। তাই আমি অভিশাপ হয়ে ফিরে এসেছি। এখন তুই কি চাইছিস? আমি চাই ন্যায় বিচার। যারা আমাকে মেরেছিল তাদের বংশ এখনো বেঁচে আছে। যতদিন তাদের সাজা না হবে, আমি শান্তি পাব না। এবার সত্য প্রকাশ হলো। দেখো, সবাই শুনল। আর কেউ চুপ থাকবে না। এবার আমি শান্তি খুঁজছি। আর আমি চাই কেউ আর এমন অন্যায়ের শিকার হোক না।